দেশের 5 কোটি জনগণকে দেওয়া হবে ফ্যামিলি কার্ড সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি পরিবার নির্দিষ্ট পরিমাণের একটি অঙ্কের টাকা পাবে প্রতি মাসে। এখন অনেকেরই মনে প্রশ্ন যে এই ফ্যামিলি কার্ডটা কিভাবে পাওয়া যাবে, কিভাবে আবেদন করতে হবে বা আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে। এই ভিডিওতে সেটাই আপনাদেরকে দেখিয়ে দেব। এই ফ্যামিলি কার্ডটা আপনি কিভাবে পাবেন এবং কোথায় গিয়ে আবেদন করতে হবে, নাকি আপনার মোবাইল দিয়ে আপনি আবেদন করতে পারবেন। আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি এখান থেকে আমার ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করে দিলাম। ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে এখানে লিখবেন tcbsacba.com tcbseva.com। এটা লেখার পরে আপনি সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এখান থেকে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনি অনেকগুলো নিয়মকানুন দেখতে পারবেন। প্রথমে আমরা দেখব ফ্যামিলি কার্ডের আবেদন করার জন্য কি কি কাগজপত্র লাগবে। দেখেন এখানে অনেক সুন্দরভাবে লেখা আছে টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দুটি কি কি। মানে আপনি যদি ফ্যামিলি কার্ড পেতে চান, ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ দুইটা তথ্য দিতে হবে। সেই দুইটা তথ্য কি কি? এখানে 1 নম্বরে আছে উপকারভোগীর জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ। মানে যার জন্য আপনি ফ্যামিলি কার্ডের আবেদন করতে চাচ্ছেন তার একটা জাতীয় পরিচয়পত্র লাগবে। তারপরে 2 নম্বর আছে উপকারভোগীর নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর। মানে এখানে এটাই বলছে যার জন্য আপনি ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করবেন তার ভোটার আইডি কার্ড দিয়ে নিবন্ধন করা যে সিমটি, সেই সিমের নাম্বার লাগবে। আমার মনে হয় যে এটা আমি বুঝাতে পারছি যে ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে। এখন দেখি এই ফ্যামিলি কার্ডের জন্য কোথায় আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন। দেখেন এখানে প্রথমে উপরের দিকে আছে টিসিবি স্মার্ট কার্ডের জন্য কিভাবে নিবন্ধিত হওয়া যায়, মানে ফ্যামিলি কার্ডের জন্য কিভাবে আবেদন করা যায়। টিসিবির স্মার্ট কার্ডের জন্য আপনার এলাকার স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেয়র অবলিক কাউন্সিলর অবলিক চেয়ারম্যান এর কার্যালয়ের আবেদন করা যায়। এটি নিম্ন আয়ের পরিবারের জন্য প্রযোজ্য। এখানে এটাই বলছে আপনি যদি ইউনিয়নের বাসিন্দা হন তাহলে ফ্যামিলি কার্ডের জন্য আপনার ইউনিয়নে গিয়ে আবেদন করতে হবে, এবং আপনি যদি পৌরসভার বাসিন্দা হন তাহলে ফ্যামিলি কার্ডের জন্য পৌরসভায় গিয়ে আবেদন করতে হবে। এবং এখানে এটাও বলছে যে এটি নিম্ন আয়ের পরিবারের জন্য প্রযোজ্য, মানে যারা গরিব শ্রেণীর লোক তাদের জন্য এই ফ্যামিলি কার্ডটা প্রযোজ্য। নিচের দিকে এখানে আরো কিছু শর্ত দিয়ে দিছে, এগুলো আপনি ভালোভাবে পড়ে নেবেন। এখানে বলছে টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে কি কোনো ফি অবলিক টাকা দিতে হয় কিনা, মানে ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য কোনো টাকা দিতে হবে কিনা সেটা এখানে বলছে। না, কোনো প্রকার ফি বা টাকা দিতে হয় না, সম্পূর্ণ বিনামূল্যে এ সেবা প্রদান করা হয়। বর্তমান সরকার ফ্যামিলি কার্ডটা সম্পূর্ণই বিনামূল্যে দিবে। আপনি কোনো দালাল ধরবেন না, কাউকে কোনো টাকা দিবেন না ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য, সেটা এখানে বলছে। এক পরিবারের কতজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে পারবে? এক পরিবারের জন্য একজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হওয়া যাবে, মানে একটা পরিবার থেকে মাত্র একজনই ফ্যামিলি কার্ড পাবেন। এবং এখানে দেখেন আছে টিসিবি স্মার্ট কার্ড কখন এবং কোথায় থেকে সংগ্রহ করা যাবে। টিসিবি স্মার্ট কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে কার্ডের জন্য নিবন্ধন করার সময় প্রদত্ত মোবাইল নাম্বারে কার্ড বিতরণের স্থান, তারিখ ও কোড জানিয়ে দেওয়া হবে। মানে এখানে বলছে এটাই যে আপনি যখন ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করবেন, আবেদন করার সময় আপনি যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন সেই মোবাইল নাম্বারে আপনাকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে SMS দিয়ে। আমার বিশ্বাস আমি আপনাদেরকে বুঝাতে পারছি যে ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে এবং ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন। দেখা হবে অন্য নতুন কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।